আজকে রান্না হচ্ছে মজাদার ব্রয়লার মুরগির কষা। রান্নাটা এত সুস্বাদু এবং মজার, আপনাদের সবার কাছে আশা করছি ভালো লাগবে। চলুন দেখি। হ্যালো সবাইকে, প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করছি মজাদার ব্রয়লার মুরগি। তো মুরগির জন্য হচ্ছে আমি আলু দিব, যেহেতু বাঙালিরা সবাই আলু খেতে খুব পছন্দ করে। আলুটা হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কালারটা একটু রেড ব্রাউন টাইপের হবে এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। আগে বাঙালিরা আলু খেত, এখন আলুর দামও হচ্ছে 70-75 টাকা। এখন আলুটা খেতেও বাঙালিদের অনেক কষ্ট। এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করে নিলাম, টমেটো কুচি নিয়ে নিলাম। তো আমার আলুটা প্রায়ই ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভাজার পালা। পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোকে হচ্ছে একটু রেড ব্রাউন করে ভাজতে হবে। যত আসলে বাঙালিদের রান্নাতে মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে, রান্নাটা তত সুন্দর হবে। তো পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভাজা হচ্ছিল। আরেকটা বাটিতে হচ্ছে মশলাগুলো নিচ্ছিলাম। আদা বাটা, জিরা, হলুদ, মরিচের গুঁড়া এগুলোকে আলাদা করে নিয়ে নিলাম, লবণটাও নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে এখন একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আমার পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে আমার মশলাটা আমি একটু পানি, গরম জল মিশিয়ে একটু পানি দিয়ে হচ্ছে মিশিয়ে নিলাম মশলাটা। আগের দিনে তো আসলে বাটা মশলায় রান্না করা হতো, বাটা মশলার রান্না অনেক বেশি মজা। কিন্তু এখন আমরা আমাদের দৈনন্দিন কাজের সুবিধার জন্য বাটা মশলাটা খুব একটা ইউজ করতে পারি না। আমরা সবাই এখন গুঁড়ো মশলার ইউজ করি। তো আমি এখন তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। মশলাটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম। কালার, মশলাটাকে কষাতে হবে। যত মশলাটা কষাবে রান্নাটা তত টেস্ট হবে। আমাদের মা না দাদিরা, নানিরা বলতেন মশলা যত সুন্দর করে কষাবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে। এর মধ্যে একটু বাদাম বা এই বাটা ছিল, ওটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর কালার এসছে, অনেক সুন্দর তেলগুলো উপরে উঠে গেছে। এর মধ্যে আমি এবার ব্রয়লার মুরগিগুলো যেগুলো কাটা ছিল, ধোয়া পরিষ্কার করা মুরগিগুলো আমি আস্তে আস্তে করে রান্নার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি আসলে ভিডিও অন করতে ভুলে গেছিলাম, আমি রান্নার মাংসটা কষানোটা দেখাতে পারলাম না। তো এর মধ্যে হচ্ছে আমার মাংসটা প্রায় হয়ে এসছে। আমি একটু গরম মশলার গুঁড়াটা উপরে ছিটিয়ে দিলাম। দেখুন কি সুন্দর টেক্সচার, কি সুন্দর কালার এসছে তরকারিটার। আর রান্না যাকে দেখতে ভালো লাগে তাকে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো এত সুন্দর একটা কালার এসছে, আমার কাছে দেখেই খুব ভালো লাগছে। তো রান্নাটা খেতেও খুব মজা হয়েছিল। এর মধ্যে নেড়ে চেড়ে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে এখন। আমার সুন্দর ব্রয়লার মুরগির রান্নাটা কমপ্লিট। তো দেখুন কি সুন্দর কালার। এরপরে আমি বাটিতে নিয়ে পরিবেশন করলাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।